হ্যালো বন্ধুরা, আলামিন ইসলাম 86 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা, আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্ন। আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো। পাশাপাশি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হলো। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সব মহিলারা নয়, কিছু কিছু মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা অতিরিক্ত বা এক্সট্রা মানি নিতে পারবেন, কবে দেওয়া হবে, যারা নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন, নতুন মহিলাদের জন্য কি খুশির খবর রয়েছে, তাদেরও আগস্ট মাস থেকে পেমেন্ট দেওয়া হবে কি না, বা যারা অনেকদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটাই বুঝে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা, ভিডিও অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপডেট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট বা আগস্ট মাসের টাকা আপনারা কবে পাবেন। আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত মাসের মতনই দেরি করা হবে না, আগামী পাবেন। পুরাতন যারা রয়েছেন, পুরাতন মহিলারা প্রথম সপ্তাহের মধ্যে পাবেন, মানে 5, 6, 7 এই 3টে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 5, 6, 7 যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র। তবে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন, নতুন মহিলাদের জন্য বলবো অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কী রকম কী কন্ডিশন হয়ে রয়েছে। যদি দেখেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে, তাহলে খুশির খবর, আপনি আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন। তবে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন, এখনও পর্যন্ত আবেদন আপনার অ্যাপ্রুভই হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না। যদি আপনার অনেক দিন হয়ে গেল আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে না, বা আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, অনেক দিন আগে ফর্ম ফিল আপ করে রেখেছেন, কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না, বা আপনার আবেদন অ্যাপ্রুভ হয়নি, তাহলে সেক্ষেত্রে একবার আপনি অফিসে যাবেন, বিডিও, এইচডিও, মিউনিসিপ্যালিটি অফিস, যে আন্ডারে পড়ছেন সেখানেই যাবেন এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি তাদেরকে দিয়ে চেক করাবেন এবং বলবেন আমি অনেকদিন আগে ফিল আপ করছি, এবং আপনি আপনার সমস্যার কথা জানাবেন এবং তারাই আপনার সমস্যার সমাধান করিয়ে দেবেন। এবং আপনি যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে পারেন সেই ব্যবস্থা কিন্তু তারাই করিয়ে দেবে, ঠিক আছে। তো চলুন আমরা দেখে নেবো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কবে পেমেন্ট পাবেন। তাহলে যারা পুরাতন রয়েছেন তারা পাবেন প্রথম সপ্তাহের মধ্যে, 5, 6, 7 এই তারিখের মধ্যেই। তবে নতুনরা একটু দেরি হতে পারে, যেহেতু বিলের লিস্টে তেজারিতে আপনাদের পাঠাতে হবে না, তো সেক্ষেত্রে একটি সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 10 আগস্ট অর্থাৎ 10ই আগস্ট একদম সর্বোচ্চ ধরতে পারেন, ঠিক আছে। তো চলুন আমরা এবার দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের পেমেন্টের পরিমাণ বাড়ানো হয়েছে, কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন, এই বিষয় নিয়ে কি আপডেট রয়েছে এবার আমরা জেনে নেব। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে, তবে সবার নয়, বিশেষ কিছু মহিলাদের। তো কাদের কাদের বাড়ানো হয়েছে, প্রথমত বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বিগত বেশ কয়েক মাস ধরে ঢোকেনি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে বন্ধুরা পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার বিগত বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না, যে যত মাসের পেমেন্ট পাননি না কেন সেই সমস্ত মাসের পেমেন্টগুলোতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। তো এইভাবে যে সকল মহিলাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে, যার যত মাসের পেমেন্ট বাকি হয়ে থাকুক না কেন সেই মাসের পেমেন্টগুলি এবার পেয়ে যাবেন। অর্থাৎ বন্ধুরা, বাকি বা বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একদম সরাসরি বকেয়া যেহেতু দিয়ে দেবে, তার যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট পে করা হবে, মানে একসঙ্গে ঢুকবে আপনাদের। তো চলুন দেখে নেবো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী কী বড় ঘোষণা রয়েছে। তো আগস্ট মাস থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। 2 আগস্ট থেকে আপনারা জানেন পাড়ায় সমাধান বা পাড়ায় ক্যাম্প, অর্থাৎ আপনাদের যদি কোনো রকমের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হয়, আপনাদের ধরুন আপনি নতুন লক্ষ্মীর ভান্ডার জমা করবেন, নতুন একদম 25 বছর বয়স হয়েছে আপনার এবং আপনি লক্ষ্মীর ভান্ডার জমা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পাশেই বাড়ির কাছে আপনি ফর্ম জমা করতে পারবেন, দেখবেন সেখানে ক্যাম্প বসবে, পাশাপাশি 2 ক্যাম্পে রয়েছে, আবার অফিসেও রয়েছে। মানে এবার থেকে
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বছরের সারা বছর জমা নেওয়া হবে, মানে যে কোনো সময় আপনি আবেদন করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন বর্তমানে অনলাইন মোড হয়ে গিয়েছে, মানে অনলাইন স্ট্যাটাস সবাই চেক করতে পারবে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি পরিবারে একাধিক মহিলারাই পাবেন, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি আপনারা অন্যান্য প্রকল্পের সুবিধাও নিতে পারবেন, কোনো রকম সমস্যা বা প্রবলেম হবে না। তো আজকের এই ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্টস করা আছে, কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অল করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।